নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আরেকটি রবিবারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি স্পেশালি রবিবারের ব্লগগুলো শেয়ার করি কারণ এই দিন বাড়ির সবাই বাড়িতেই থাকে, অফিস স্কুল কিছু থাকে না। তো এই দিনটা আমরা খুবই এনজয় করি। তো এই দিনগুলোই আমি শেয়ার করতে বেশি ভালোবাসি। প্রতিদিনের ব্লগ সেভাবে আমার শেয়ার করা হয় না। তো যাই হোক, দেখো, আমি সকাল সকালই উঠে যাই, সে সানডে হোক আর অন্য দিন হোক। তো সকালে উঠে ফুল তুলে নেই। আর আমাদের বাড়ির ঘরের সামনে ফ্রন্ট ইয়ার্ডে যে ব্যালকনিটা আছে ওটা ওপেন থাকার কারণে একটু হয় নোংরা হয়, তো ওটা ক্লিন করে টোরে নিয়েছি। এখন আস্তে আস্তে যাব ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে আমি বানাবো আজকে ওয়াই। আমরা সানডের দিনটা একটু আনহেলদি খাওয়াই প্রেফার করি, ওই দিন একটু আমরা সাদে পদে খাই। তো আমার ছেলে তো সবসময় জিজ্ঞাসা করলেই ওয়াই ম্যাগি নয়তো নুডলসই বলতে থাকে, আর নয়তো আমরা লুচি এই ধরনের কিছু খাবার খাই, বাঙালি ব্রেকফাস্ট যেটা সানডেতে খাই। তো আজকে ওয়াই বানাবো, কোনো ওরকম ভেজিটেবলস দিয়ে বানানো যায়, বাট আজকে একদম সিম্পল এগ ওয়াই বানাবো। তো বানানো শুরু করে দিয়েছি। আমাদের ওয়াই হয়ে গেছে রেডি। এখন সবাই মিলে টিভি দেখতে দেখতে খেয়ে নেব, এবং খাওয়ার পরেই বাবা ছেলে চলে গেছে পিয়ানো বাজাতে। ওরা দুজনেই পিয়ানো বাজাতে খুব ভালোবাসে। আমিও মোটামুটি পারি, বাট ওরা আমার থেকে ভালো পারে। তো দেখো, আজকে উঠেছে ভীষণ রোদ, কখনো উঠছে প্রচুর রোদ, নয়তো হচ্ছে বৃষ্টি প্রচুর। তো যাই হোক, সকালের খাওয়া তো হয়ে গেছে। এখন কি আজকে রান্না করব স্পেশাল, সানডে স্পেশাল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার এসে গেছে, তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কি রান্না করব। আজকে দুপুরে রান্নাতে বানাবো আমি ইলিশ মাছ, আর ইলিশ মাছের দুটো পদ বানাবো। সেটা হলো সর্ষে ইলিশ, আগেও বানিয়েছি সর্ষে ইলিশ, আর বানাবো, আমি তো দেখছো আমার বাড়িতে প্রচুর পুঁই শাক রয়েছে, তো আজকে পুঁই শাক বানাবো মাছের মাথা দিয়ে। তোমার আমার হাজব্যান্ড যে রয়েছে, তোমাদের দাদা, উনি হচ্ছে ওই ফ্যান্সি রান্নার থেকে আমাদের যে বেঙ্গলি রান্না ওটাকেই বেশি পছন্দ করে এবং প্রেফার করে ওটাই সানডেতে খেতে। তো ওটাই বানাবো। ইলিশ মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে সর্ষে ইলিশ করব। আর ইলিশ মাছ ভাজাও রাখবো, ভাজা তেল দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে করব হলো পুঁই শাক, আর কিছুটা মাছ রেখে দেব, আগামীকাল বা পরশু দিন করব হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল। মাছ ভেজে রেখেছি, ভাজা খাবো আর পাতুরি হবে। আর মাছের মাথা রয়েছে যেটা আমরা পুঁই ডাঁটা দিয়ে করবো। আর এখানে কিছু মাছ ধুয়ে দিয়েছি যেটা আগামী দিন লাউ পাতা দিয়ে ঝোল বানাবো। আর এখানে মাছের তেল কিছুটা উঠিয়ে রেখেছি ভাতে খাওয়ার জন্য। তো এই হলো আয়োজন আজকে। তো পুঁই ডাঁটা যাবো কাটতে, তোমাদের সাথে নিয়েই যাবো। 2 চামচ মতো নেব কালো সর্ষে, আর নেব হচ্ছে সাদা সর্ষে 2 চামচ, আর নেব পোস্ত দানা। তো ব্যাকগ্রাউন্ডে তুমি মিউজিক পাচ্ছ, আমার বর পিয়ানো বাজাচ্ছে। তো নিয়ে নেব পোস্ত। অ্যাকচুয়ালি ভালোই লাগে, গান বাজছে, গান শুনছি আর রান্না করছি। তো যাই হোক, পোস্ত নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, 2 চামচ না 3 চামচ মতো নিয়ে নেব পোস্ত। এবার এটাকে না আমি ড্রাই গ্রাইন্ডারে করে নেব, যাতে উপর যে ব্যাটারটা হয় খুব মিহি হয়। আগেই জল অ্যাড করবো না, আগে শুকনো ড্রাই গ্রাইন্ড করে নেব,
তারপরে ওর মধ্যে জল এবং কাঁচা লঙ্কা দিয়ে আবার নেক্সট পেস্ট করব। সর্ষে ইলিশ একদম রেডি। এখন নামানোর সময় অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেব। সর্ষে ইলিশ তো তৈরি হয়ে গেছে। এখন পুঁই শাক তুলতে যাচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি করতে হবে। দেখো এটা কাটবো, দেখো এখানে পুঁইটা যেটা মাটিতে আছে, এই যে পুঁই এত ভর্তি হয়ে গেছে, কোনটা কোনটার সঙ্গে জয়েন্ট বোঝা যাচ্ছে না। এই দেখো পুঁই শাক তুলেও এনেছি আর মা কেটে দিয়েছে, তো আমার কাজ সহজ হয়ে গেল। তো এবার বর্ষাকাল যথা, তো আমি একটু বেকিং সোডাটা দিয়ে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, যাতে যত নোংরা আছে সেটা ভালো মতো বেরিয়ে যায়। বেরিয়ে গেলে ভালো করে আবার ধুয়ে নিই। তো সর্ষের তেলেই তো সব রান্না হচ্ছে। ফোড়ন দিলাম এবং ফোড়ন দেওয়ার পর আমি আলু বেগুনটা অ্যাড করে দিয়েছি আর এটাকে ভালো করে ভেজে নেব। আর মশলাতে তেমন কিছু নয়, মশলাতে জিরে, আদা বাটা, ধনে বাটা দিয়ে, বাটা মিন্স আমি তো গুঁড়ো করে রাখি, তো একবারে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্টটা অ্যাড করে তারপরে আমি ওর মধ্যে শাক অ্যাড করবো। মাছ একের পর এক দেখতেই পারবে তোমরা। তো ওইভাবে তরকারিটা করে নেব, তাহলেই রান্না শেষ। এখন অ্যাড করেছি স্বাদ মতো লবণ, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, এবং ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে দেব। অল্প একটু উষ্ণ জল অ্যাড করছি, যাতে ডাঁটাগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কয়টা পেপার প্লেন বানাচ্ছ দেখি? কটা বানিয়েছো দেখি? দেখি চালাও চালাও, কত দূর যায়। ওরে বাবা! এই হলো আজকের খাবার। পরে আমি আলু সেদ্ধ এর সঙ্গে যোগ করেছি। ভাজা মাছের তেল দিয়ে, মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে। তারপরে পুঁই শাক এবং তারপরে সর্ষে ইলিশ। তো খাওয়া দাওয়ার পরে দেখো এই পার্সেলটা এসেছে আমার। আর এই পার্সেলটাতে কিন্তু কোনো সাজগোজের জিনিস নয়, কাপড় জামা নয়, এসেছে গাছ, আমার সব থেকে প্রিয় জিনিস। আর এগুলোতে আমি বেশিরভাগ সব ভাইন যে রয়েছে এই প্ল্যান্টগুলো অর্ডার করেছি, যেমন নীলমণি, গার্লিক ভাইন, তারপরে ক্যাটস ক্ল, হাসনুহানা, স্থলপদ্ম, আরও কিছু কিছু রয়েছে। তো এই গাছগুলো আমি লোকাল নার্সারিতে পাচ্ছিলাম না, তো আমি গো গ্রিন কলকাতা থেকে নিয়েছি। ও আরেকটা কথা, আমি ড্র্যাগন ফ্রুটেরও নিয়েছি, বাট ওটা আসেনি, আসবে। তো গাছগুলো লাগানো হয়ে যাবে যখন বেশ বড়, মোটামুটি একটু বড় হলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো আপাতত 2 দিন থাকবে। আর হালকা করে স্প্রে করব ম্যাগনেসিয়াম সালফেটের, যে ওটাকে জলে দিয়ে অল্প স্প্রে করব, কারণ ওরাও অনেকটা দূর থেকে ট্র্যাভেল করে এসেছে, ওরাও হয়রান। তো ওদেরকেও কিছুদিন 2-3 দিন রেস্ট করতে দেব। তারপরে এগুলোকে আমি রিপোর্ট করব এবং একটু বড় হলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর একটা যে ইনডোর প্ল্যান্ট এসেছে সেটা হলো বার্ড অফ প্যারাডাইস। ওটা এখনও ছোট,
ওটাও ঘরে লাগাবো। আর আমার অনলাইন যে প্ল্যান্টস শপিংয়ের যে এক্সপিরিয়েন্স আমার খারাপ নয়, বেশ ভালো। আমি একে ভয় পেতাম যে অর্ডার করব কেমন আসবে, বাট দেখি অনলাইনে যে প্ল্যান্টস অর্ডার করি, মানে আমি যে দুটো সাইট থেকে করেছি, বেশ ভালো পাঠায়। এখন ট্রাভেল করে আসবে তো একটু তো হবেই। আর এখানে দেখো আমি একটা কৃষ্ণকমল গাছও অর্ডারে যে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এটা হলো আমার কৃষ্ণকমলের গাছ, আর এটা ওই বেগুনি কালারেরটা। এটা তো অনেক ভ্যারাইটি থাকে, বেগুনি হয়, রেড হয়, হোয়াইট হয়, বাট এটা বেগুনি কালারের। যখন এসেছিল নেট পটে এসেছিল, একদম ছোট ছিল, দেখো কি সুন্দর বেড়ে গেছে। আমি একটা স্টিকও দিয়েছি, পরে আরও সুন্দর করে মানে উপরে উঠিয়ে দেব। তো এখনও ফুল তো আসার কথা নেই, বাট গাছটা দেখো এখনও হেলদি আছে, এটাই আমার মনের শান্তি। আর দেখতেও প্রচণ্ড সুন্দরের পাতাগুলো। সারা দিন রোদ দেওয়ার পর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আমাদের বিকেলে এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট ওটা একটু কিছুক্ষণের জন্য আমরা পোস্টপন ঠিক বলবো না, বাট দেখা যাক যাওয়া যায় কি না। তো এইটাই, এবার চাটা খেয়ে সন্ধে দিয়ে নিই, তারপর যদি বৃষ্টি কমে তবেই যাব। সানডের দিন তো সবাই মিলে একটা সুন্দর মুভি দেখা হচ্ছিল। তো এখন ছেলে টিভি দেখছে, আজকে ছুটির দিন। তো এখন বৃষ্টি অনেকটাই সেরে গেছে, এখন বৃষ্টি হচ্ছে না। তো আমার না একটা গার্ডেন মানে গেটের আর্চ আমি অর্ডার করেছিলাম, বানাতে দিয়েছিলাম, সেটা ডেলিভার করার কথা। তো ওরা এলে তারপর আমি আর আমার হাজবেন্ড বের হব। তো দেখো আমরা দিয়ে দিয়েছি রওনা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।